হে অল গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুবই ভালো আছো। তো নিরুঘর কন্যায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ভাইফোঁটা, বোনের বাড়ি যাচ্ছি। আমার মেয়ে বোনের ছেলেদের ফোঁটা দেয়, তো সেই কারণে আজকেই যাচ্ছি। ট্রেন আছে 10টায়, এখন বাজছে 9টায়। তো বেরাচ্ছি, আমি পুরো রেডি হয়ে নিচ্ছি, মেয়ে তো রেডি হচ্ছে, ও পুরোপুরি রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। তো চলো, আজকে আবার তোমাদের বোনের বাড়িটা দেখাবো। তো আমি যে আজকে কুর্তিটা পরেছি, কুর্তি আর পাজামার সেট, এটা আমি দুর্গাপুজোয় কিনেছিলাম, তো আজকে পরলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। তোমাদের ফুল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। কুর্তিটা আমার একটু ঢিলা হয়েছে, যেটা আমি পরে অল্টার করে নেব, পরার পরে দেখলাম। আর এই দেখো, বোনের ছেলের জন্য দুটো টি শার্ট নিয়েছি, আমার মেয়ে ওদেরকে গিফট করবে। এটা বড়টার জন্য আর এটা হচ্ছে ছোটটার জন্য। তো ট্রেনে আজকে যে লেভেলের ভিড় ছিল, এতক্ষণ পর একটু ফাঁকা হয়েছে, তাই একটু মুখে হাসি দেখতে পাচ্ছ। এই ট্রেনটাতে আমি আগেও যাতায়াত করেছি, তবে আজকে মনে হয় ভাইফোঁটার জন্য এত ভিড়। তো যাই হোক, আরেকটু আগে বেরালে হয়তো ভিড়টা কম পেতাম। তো আমাদের তো লেট হয়েই গেছে 10টার ট্রেনে, তো আর 10 মিনিট 15 মিনিট পরেই নেমে যাব। আর ভালো লাগছে না, মানে ভিড়ের জন্যই বিরক্ত লাগছে একটু। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, এখন একটা টোটো নিয়েছি, গিয়ে এখন যাচ্ছি বোনের বাড়ি। তো আমি চলে এসেছি বোনের বাড়ি। প্রচণ্ড গরম, মানে এটা যে নভেম্বর মাস কেউ বলবে না। আর ট্রেনে আজকে মারাত্মক লেভেলের ভিড় ছিল, আসতে খুবই কষ্ট হয়েছে। তো এখন ফোঁটা দেওয়া হবে, সব জোগাড় করা হচ্ছে আর কি ফোঁটা রেখে। যেহেতু বোনের বাড়ি এসে এখানে মিষ্টি কেনা হবে না, জানি আস্তে আস্তে একটা রেটটা বেজে যাবে, সেই জন্য কালকেই রাত্রের দিকে আমি আমার ওখান থেকেই মিষ্টিগুলো কিনে এনেছি, যার জন্য অনেকটা সুবিধাও হলো, নাহলে আরও লেট হতো বোনের বাড়ি আসতে। মিষ্টিটা খাওয়াবি আমাকে, কি এমনি খাবি না, খাওয়াবি না আমাকে। আমি কি বললি কোনটা যেন, কাজু বরফিটা আমি খাবো। কাজু বরফিটা একজন খাওয়াবে, একজন তার পাশেরটা খাওয়াবে। বলে গেছে তারা। আর এখানে চলছে মাংসের মশলা কষা। আজকে বোনের বাড়িতে মেনুতে আছে, মানে লাঞ্চের মেনুতে মাটন কষা আর বাসন্তী পোলাও। তো এই দেখো বন্ধুরা, আমরা লাঞ্চ নিয়ে বসে গেছি, সাথে দই, মিষ্টি, চাটনি, পাঁপড় সবই আছে। তো আমরা এখন চলে এসেছি ছাদে। বোনের ছেলে কতগুলো বাজি নিয়েছে, সেই বাজিগুলো নিয়ে এখন পোড়াবো। তো কি অন্ধকার, চারদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। বোনের বাড়িটা তোমাদের আগেই বলেছি গ্রাম সাইডে, তো আর গ্রামের দিকে তো জানো ধানের জমি চারপাশে, যেটা রাত হলে একটু অন্ধকারই লাগে। তো চারদিকটা দেখো কি লেভেলের অন্ধকার, মানে পাশাপাশি কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এই বাজিগুলো দেখছো, কিছুটা বোনের ছেলেরা পুড়িয়ে নিয়েছে, আর কিছুটা রেখে দিয়েছে ভাইফোঁটার মানে দিনকে সবাই মিলে একসঙ্গে পোড়ানো হবে বলে। তো দেখো, আমরা ছাদে সবাই চলে এসেছি একসঙ্গে বাজি পোড়াবো বলে।
যাবে সরাই। তো বন্ধুরা, আমার এই ভাইফোঁটা স্পেশাল ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে।